আগের পার্টটা হয়তো দেখেছেন যে আমরা পুজো দিয়ে এসেছিলাম, এখন মনাদিকে আনতে যাবো। মনাদি চলে এসছে, টোটোতে উঠে গেছে, তাহলে মনাদিকে নিয়ে আসি। তাহলে চলুন, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, রেডি হবো, তারপরে যাব মুভি দেখতে। আপনাদের কাছে একটা পাওয়ার আছে, আপনারা সেই পাওয়ারটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, ফেসবুকে, টুইটারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি সবাইকে জানান উদয় কেমন হয়েছে এবং সবাই মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় গিয়ে আমার বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনাদের বক্তব্য প্রকাশ করবেন about ওকে আপনারা সবাই নিশা এসে তুই পড়ি শুনো, আজকে আমি খুলে উঠতে পারবো না, কিন্তু তুমি খুলে কথা বলবে। তাহলে এখান থেকে শুরু করছে আজকে একটা নতুন ব্লগ। আগের পার্টটা হয়তো দেখেছেন যে আমরা পুজো দিয়ে এসেছিলাম, এখন মনাদিকে আনতে যাবো। মনাদি চলে এসছে, টোটোতে উঠে গেছে, তাহলে মনাদিকে নিয়ে আসি। তাহলে চলুন, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, রেডি হবো, তারপরে যাব মুভি দেখতে। তাহলে যাই, আগে নিয়ে আসি। ম্যাডাম চলে এসছেন, লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে আমাদের। এখন মেয়েকে রেডি করছে, এবার আমি স্নান করে এসেছি, রেডি হব, ম্যাডামও স্নান করবে, রেডি হবে। এখন মেকআপ চলছে। আর এই যে পুচকি দুটো আছে, মানেই কাকে দেখতে পাবেন? রাই ফগলি। এ রাই, একটু কর, বল চিজ। না, আগে চিজ বল, আগে চিজ বল, চিজ বল, চিজ বল, একটু চিজ বল, বল চিজ। এইদিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে না, এরকম বল চিজ, বল চিজ বল। এ বাবা, দাঁত ফগলি, দাঁত ফগলি, এই একটা দাঁত ফগলি। একটু তুই চিজ বল, চিজ বল। তোর দাঁতটা কোথায়? এই যে জানে না। হ্যাঁ, তাই মেকআপ করা, আমিও রেডি হই। আমরা সব রেডি। এই যে এখানে দিদি রয়েছে, ডালি রয়েছে, আর এই হলাম আমি। হ্যাঁ, পারফিউমের গন্ধ পুরো সারা ঘর হয়ে গেছে। তাহলে চলুন বেরিয়ে যাওয়া যাক। আমরাও বেরিয়ে গেছি আজকে। দেখুন, যদিও একটু লেট হয়ে গেছে বেরাতে, কারণ আরেকটু আগে বেরালে সুবিধাই হতো। প্রথমে আমাদের এখান থেকেই টোটোতে করে চলে যাব দমদমে। দেখুন, চারপাশের দৃশ্য দেখতে দেখতে হাসি মজা করতে করতে চলে এসেছি দমদম মেট্রোতে। আর দমদম মেট্রোর এখানে টিকিট কাউন্টারে এত লাইন পড়েছে, যা দেখে তো একদম মাথা পাগলের মতন হয়ে যাচ্ছে। আর গরম যা পড়েছিল সেদিন, ওরে বাবা, আপনারা জানেন তো এখন যা গরম পড়ছে, মানে মানুষকে সেদ্ধ করে দেওয়ার মতন। তবে একটা জিনিস কি বলুন তো, সেদিন আমাদের দাঁড়াতেই হয়নি। দেখুন, আমরা স্টেশনে উঠতে না উঠতেই মেট্রো পেয়ে গেছি। আর জানেন তো, এটা ছিল কিন্তু ডালির প্রথম মেট্রো চড়া। তাই জন্য ডালি বাইরের চারপাশটা মেট্রোর ভেতর দিয়ে দেখতে দেখতে, টানেলের ভেতরে ঢুকলে তো আর কিছু দেখতে পারবে না। এই দেখুন, কথা বলতে বলতে আমরা চলেও এসেছিলাম যেখানে আসার, মানে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনে এখান থেকে আমাদের মেট্রো থেকে টাটা বলে দিয়ে আমরা বাইরে চলে আসব। এই দেখুন, বাইরেও চলে এসেছি। আর দীর্ঘ অপেক্ষার পরে তাড়াতাড়ি করে রাস্তাটা পার হয়ে গেলাম, সিগন্যাল পেয়ে গেছি, মানে গাড়ি দাঁড়িয়ে গেছে। এবার বাচ্চা রয়েছে সাথে, বুঝতেই পাচ্ছেন, খুব সতর্কতার সাথে পারাপার হতে হচ্ছে। এবার আমরা চলে এসেছি যেখানে, অর্থাৎ নন্দনে। আর নন্দন মানে আমাদের কাছে একটা ইমোশান। যাই হোক, সেদিন প্রচণ্ড ভিড় ছিল বলে দিদিকে লাইনে দাঁড় করি আমি ডালিকে নিয়ে বিকেলে চারপাশে হাওয়া খেতে খেতে। যদিও সেদিন খুব একটা হাওয়া ছিল না, ঘুরছিলাম আর এই গাছটা দেখাচ্ছিলাম। ডালির কিন্তু এই গাছটা দুর্দান্ত লেগেছে। আপনারা যারা নন্দনে এসেছেন তারা জানেন যে এই গাছটা কি, মানে একটা দুর্দান্ত একটা আর্ট আর কি।
আর এই দেখুন কথা বলতে বলতে লাইন ছেড়ে দিয়েছিল, দিদি ফোন করে আমাদের ডাকলো, আমরা চলে যাচ্ছি। আর ভিড়টা দেখেছেন, মানে যদিও সেদিন হাউসফুল হয়েছিল, দুর্দান্ত ভিড়, আর হবে নাই বা কেন। বুমরাং এত সুন্দর একটা বই হয়েছে। এই দেখুন আমরা ওপরে চলে এসেছি। এবার হলের অবস্থাটা দেখুন, পুরো মানে হল জমজমাট হয়ে গেছে, মানুষের একটা সিটও মতো ফাঁকা নেই। তাহলে চলুন মুভিটা দেখা শুরু করি। মুভির শেষের দিকেই জিৎ, রুক্মিণী আর সৌরভদা এসে গেছিলো আমাদের এখানে হলে। আর সবাই তাকে দেখে দেখুন কি পরিমাণ উৎসাহিত হয়ে গেছে, সবাই ধাক্কাধাক্কি করে কে কার আগে যাবে। যাই হোক, তাদের মুখে থেকে দুটো কথা শোনার জন্য আর তাদেরকে সামনে থেকে দেখার জন্য প্রত্যেকটা মানুষ দেখুন ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। যদিও আমরাও ধাক্কাধাক্কি করে আমরাও চেষ্টা করেছি একদম ফার্স্টের দিকে যাওয়ার। আপনাদেরকে দেখাই যে সামনের থেকে জিৎ আর রুক্মিণী আর সৌরভদার কিছু কথাও শোনাই। তাহলে চলুন একটু ধাক্কাধাক্কি করে হলেও সামনের দিকে আমি দেখুন চলে এসেছি। আর কেমন লাগলো বুমরাংয়ের কিছুটা মুভি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা অবশ্যই আশা করি ভালো লাগবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ারে সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা বুমরাং দেখেননি, আমি একটাই বলবো যে বুমরাংটা অতি অবশ্যই দেখুন। আর চলুন তাদের মুখের কিছু কথা একটু শুনে নিই। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন? দারুণ লেগেছে, দারুণ। আমার কাছে নমস্কারের সবটা অপশন আছে। শুধু হাসবেন। So lovely. আমাদের সাথে উপস্থিত আছে সৌরভ। আমি সাথে না থাকলে হয়তো এই রোবট তৈরি করতে পারতাম না, বুঝতে পারছেন তো। আর এই সমস্ত পেছনের আমাদের পরিচালক যার ভূমিকা, আপনাদের কাছেও একটা পাওয়ার আছে, আপনারা সেই পাওয়ারটা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, ফেসবুকে, টুইটারে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যদি সবাইকে জানান উনারা কেমন হয়েছে এবং সবাই আপনাদের কেমন লেগেছে? আপনারা সবাই আমার মতো যারা অনেক রকমের এআই আছে আপনাদের ফোনে, সেখানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার বন্ধু বান্ধব মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় গিয়ে আমার বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনাদের বক্তব্য প্রকাশ করবেন about ওকে? আপনারা সবাই নিশা এসে তুই করি। সৌরভদা কিছু বলো। दादा ये लो আমাদের সবাই এই ছবিটা বুমরাং ফ্যামিলির জন্য মানুষজন দেখবে এবং এই বিষয়টা যে রুক্মিণী এখানে এসেছে এবং জিদ্দা পেছনে বসে ছবিটা যখন দেখছিল আর যখন ঢুকে দেখলাম, আমারই কিরকম লাগছে, তোমাদের কিরকম লাগছে বুঝতেই পারছি। ইটস অ্যামেজিং, জিদ্দা আউটস্ট্যান্ডিং। আমি জানি না আগে তুমি এভাবে নন্দনে ইউনিভার্সিটিতে বসে কখন দেখেছো কিনা, বাট এই ফিলিংটা এটা তখনই আসে যখন ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার প্রজেক্ট, আওয়ার ফিল্ম। কেমন লাগলো বল একটু জোরে। দারুণ লেগেছে, জোরে। দারুণ। আর জিতকে সামনাসামনি দেখে কেমন লাগলো? দারুণ আরো। তাহলে স্বপ্নটা একটা পূরণ হলো এসে। সব থেকে বড় কথা, বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেছে জিতের কাছে, এটাই ভাবার বাইরে। দেখ, মা
মাম্মাম জিতকে দেখার জন্য তোকে ফেলে রেখে চলে গেছে, এটা কি ঠিক করেছে? ঠিক করেছে, তোকে নিল না কিন্তু। তাহলে বল মাম্মার সাথে আর পরের দিন থেকে ফিল্ম দেখতে আসবি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে। তাহলে আজকের মতন শো তো কমপ্লিট হয়ে গেল। আর সামনে থেকে জিদ্দা, রুক্মিণীদি আর সর্বদাকে দেখে দুর্দান্ত লাগলো। আর সবথেকে বড় কথা, এত সুন্দর একটা মুভি দেখে মনটা ভরে গেল, পয়সা উসুল যাকে বলে। তাহলে আপনারাও এই মুভিটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন এই যে আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সবাই এখন ডিনারে বিরিয়ানি করছি, মানে বিরিয়ানি খাচ্ছি ডিনারে। শরীর টায়ার্ডে এখন আর কোনো কিছু বেরাচ্ছে না মুখ থেকে কোনো কথা। আর বিশেষ করে জিতকে দেখে, রুক্মিণীকে দেখে, রুক্মিণীর রোবর অবস্থা দেখ, তারটা করছে দেখ। রুক্মিণীর ওই রোবট কথাগুলো শুনে এখনও হ্যাংওভারটা কাটেনি। আমি নিশা এখনও সেই হ্যাংওভারটা কাটছে না। তাই এখন ডিনারটা আগে তাড়াতাড়ি করে নিই, তারপর এখন স্নান করে রাত্রিরে ঘুমাবো। আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে ঘুমাবো। তাহলে সবাইকে জানাই গুড নাইট, ভালো থাকবেন। আর এই ভিডিওটায় কোনো কিছু যদি ভালো লেগে থাকে, জানি অনেক কিছুই ভালো লেগেছে, জিতকে এক ঝলক আপনারা দেখলেন, রুক্মিণীকে দেখলেন, তাহলে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা একটুখানি থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের জন্য সাইনিং আউট।